গত ক্লাসে আমরা মধ্যক প্রচুরক শিখেছিলাম। আজকে আমরা আয়তলেখ শিখব। তাহলে আয়তলেখ কিভাবে করতে হয় সেটা শিখবো। আয়তলেখের সময় আমরা শুধু মনে রাখবো যে আয়তলেখ অঙ্কনের সময় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে। কি লাগে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই একটা ঘর বেশি লাগবে। তার মানে আমাদের যে দুইটা ঘর দেওয়া থাকবে বা শ্রেণী বিন্যস্ত করা থাকবে, আমাদের কি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যার ঘরটা লাগবে এবং তার সাথে কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লাগবে। তাহলে মনে রাখবো তিনটা আমরা চিত্র শিখবো। এই তিনটার মধ্যে যে কোনো একটা দুইটা কমন পাবো। মানে আমাদের যেহেতু পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল হবে, তার মানে দুইটা কমন পাবো। দুইটা কমন পাবো, তার মানে দুইটার জন্য তিনটা যেভাবে শিখবো দুইটার জন্য 8 মার্ক কমন পাবো। তার মানে তাহলে মনে রাখতে হবে আয়তলেখের জন্য কি লাগে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমরা একটা হচ্ছে প্রথমে যে ঘরগুলো দেওয়া থাকে সেই ঘরগুলো তুলবো। তাহলে প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কি ব্যাপ্তি? শ্রেণী ব্যাপ্তি। পরেরটাতে এই শ্রেণী ব্যাপ্তির পরে আমরা জানি গণসংখ্যা থাকে। গণসংখ্যাটা নিচে লিখবো, মাঝখানেটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো। কোনটা লিখবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এরপরেরটাতে কি লিখবো? গণসংখ্যা। যেহেতু বললাম কয়টা ঘর লাগবে? তিনটা ঘর লাগবে। এরপরেরটা কি লিখবো? গণসংখ্যা। তার মানে এই দুটো আমরা তো দেওয়াই থাকবে। এই দুটো কি করা থাকবে? শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়াই থাকবে। শুধু অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করা শিখবো। তাহলে শ্রেণী ব্যাপ্তি ধরো 41 থেকে 50, 51 থেকে কত? 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মনে রাখবো। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সময় এইটার থেকে 0.5 কম নিব আর এটার থেকে 0.5 বেশি নিব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সময় দশমিক আনতে হবে। কি আনতে হবে? অবিচ্ছিন্ন সময় কি আনতে হবে? দশমিক আনতে হবে। আমরা জানি বিচ্ছিন্ন চলক হয় আর অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন সময় আমরা বলছিলাম যেগুলো হচ্ছে দশমিক আকারে প্রকাশ করা যায় সেগুলো অবিচ্ছিন্ন, আর যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। সেগুলো কি চলক? বিচ্ছিন্ন চলক। তার মানে আমাদের দশমিক আনতে হবে। কি আনতে হবে? দশমিক। তাহলে এটা 0.5 কম লিখলে কত হবে? 40.5। তাহলে এটা কত হবে? 50.5। 0.5 বেশি লিখবো, এটা 0.5 কম লিখবো। মনে থাকবে? এখন আর কিছু করা লাগবে না। এখন এটা শেষেরটা প্রথমে লিখবো আর অসার 0.5 লিখবো। এর শেষেরটা কোথায় লিখবো? প্রথমে। তার মানে এবার কি লিখবো? 50.5 আর কত? 60.5। এটা শেষেরটা প্রথমে লিখবো। 60.5 থেকে কত হবে? 70.5। এটা কত হবে? 70.5 থেকে 80.5। সবার ক্ষেত্রে তাই। তারপরে 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5। এটা আমরা লিখে নিলাম। এরপর গণসংখ্যা যা যা দেওয়া থাকবে সেটা লিখবো। ধরো গণসংখ্যা এটা দেওয়া হচ্ছে 4, এটা দেওয়া হচ্ছে 6, এটা মনে করো যে 8, এটা 12। তাহলে তারপরে 6 আর 4 সাপোজ। তাহলে এটা আমাদের গণসংখ্যায় কি করা আছে? দেওয়া আছে। এখন আমাদের আয়তলে কাট করতে হবে। তাহলে কি লাগবে? শুধু অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লাগবে। কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটাই শুধু লাগবে। তাহলে এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার পর এখন আমরা আয়তলে করব গ্রাফ পেপারে অথবা খাতায়। খাতায় আর্ট করলে সুন্দর করে আর্ট করব পেন্সিল দিয়ে, আর হচ্ছে গ্রাফ পেপারে আর্ট করলে তো গ্রাফ পেপার পাবো। একটা x অক্ষ লিখবো, একটা y অক্ষ নিব। তাহলে ধরো এটা y অক্ষ, খাড়া দিকে যেটা হয় সেটা কি অক্ষ? y অক্ষ, আর এইদিকে x অক্ষ। তাহলে এইটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে নেওয়ার পর এখন আমরা কি করব? এই গ্রাফ পেপারে আমরা জানি স্বাভাবিকভাবে এটা 5টা করে ঘর থাকে। এইগুলোর মধ্যে কয়টা করে ঘর থাকে? 5টা। আমরা 5টা করে ঘর টানবো। যেহেতু আমাদের গ্রাফ পেপার না, এটা এখানে গ্রাফ পেপার হিসেবে ব্যবহার করব এটাকে। একই মাপে যেন হয়। এদিকেও আমরা 5 ঘর করে দিব। আচ্ছা, তাহলে প্রথমটা এটা 0, এটা কত? 0 থেকে শুরু। তার মানে এটা দিলাম, এটা 0 থেকে শুরু। তার মানে প্রথম সংখ্যা লিখব কত? 40.5। তাহলে 40 কত? এটাতে 5। তারপরে সংখ্যা কত? 50.5। কত? 5। তারপর এটা কত? 50. তারপর 7.5। কত? 5। 7.5। তারপরে কত? 70.5। তারপরে কত? 80.5। তারপরে কত? 90.5। তারপরে কত? 100.5। আমাদের এই পর্যন্ত আছে। মনে রাখবো নিচের লাইনে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নেব। কি নিব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন
শ্রেণী সীমা। তাহলে নিচের দিকে নিব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর উপরের দিকে নিব গণসংখ্যা। উপরের দিকে কি নিব গণসংখ্যা। গণসংখ্যা সর্বোচ্চ 12 পর্যন্ত আছে, আমরা এটা 5 করে ধরবো। কত করে ধরবো? আচ্ছা একটা বিষয় দেখো, এগুলোর মধ্যে ঘর ছিল কয়টা করে? 5টা করে ছিল না? কিন্তু দেখো ব্যবধান হচ্ছে কত? 10 করে হয়েছে। কিন্তু তার মানে একটা ঘরকে কয় একক ধরা লাগছে? 2 একক। তার মানে x অক্ষ বরাবর একটা ঘরকে কয় একক ধরছি আমরা? 2 একক করে ধরছি। এগুলো কিন্তু লিখতে হবে মানে 2-3 লাইন আমাদের লিখতে হবে যে কি কি নিছি। তাহলে গ্রাফ পেপারে আমরা কি করছি? x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রতি এক ঘর সমান সমান কয় একক ধরছি? 2 একক। কিভাবে বুঝলাম 2 একক? এটা 40.5 থেকে 50.5 কয় হয়েছে? 10 হয়েছে না? কিন্তু ঘর ছিল এর মধ্যে কয়টা? 5টা। তাহলে 5 × 10 তাই হয়েছে না? তাহলে এক করে যদি বাড়তো তাহলে কয় নিতাম? এক ঘর সমান সমান এক একক হতো। এক ঘর সমান সমান কয় একক হতো? তাহলে কি লিখছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কোন অক্ষ বরাবর নিছি? x অক্ষ বরাবর। বোঝা গেছে? এবার y অক্ষ বরাবর কি নিচ্ছে? গণসংখ্যা। তাহলে এটা 5, এটা 10, এটা 15, এটা কত? 20, এটা 25। তাহলে এই দিকে দেখো x অক্ষ বরাবর কি নিচ্ছে আমরা? গণসংখ্যা। তাহলে y অক্ষ বরাবর গণসংখ্যা নিচ্ছি আমরা। আর প্রতি এক ঘর সমান সমান কয় একক ধরছি? এক একক কি ধরছি? কয় একক ধরছি? এক ঘর সমান সমান এক একক, কারণ 5টা করে 5 লিখছি, তারপরে 5টা করে আবার 5 লিখছি, 10 হইছে। তার 5 5 10 বোঝা গেছে? তার মানে একটা ঘরকে এক একক। তাহলে কি লেখা লিখবো আমরা? যে x অক্ষ বরাবর কি বরাবর? x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রতি এক ঘর সমান সমান কয় একক? 2 একক। এবং y অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি এক ঘর সমান সমান কয় একক ধরছি? এক একক ধরে কি আট করতেছি? আয়তলে আট করি বা আয়তলে অঙ্কন করি। শেষ। এইটুকু লিখতে হবে আমাদের। আমরা এখন অঙ্কনের দিকে যাব। তাহলে প্রথমে 40 এই ঘর, তাই না? তাহলে 40-এ 40.5 কত? 4। 40.5 কত? 4। 4 5 এর নিচে, তার মানে কয় নিচে? 5 এর নিচে ফোঁটা দিব। আমরা তো 4 ঘর, ওখানে কি থাকবে আমাদের? হচ্ছে গ্রাফ পেপারে ঘর থাকবে। ঘর থাকবে না? 4 ঘর গণে নিব। তাহলে যেখানে হইছে সেখানে ফোঁটা দিব, সেই সোজা টান দিব এবং সেই সোজা টান দিয়ে আমরা ঘর বানাবো। কি বানাবো? বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 4। এটার মধ্যে পেন্সিল দিয়ে রং করব। তাহলে এইটুকু যেটা ফাঁকা থাকবে সেটা ভাঙা ভাঙা চিহ্ন দিব। সেটা কি চিহ্ন দিব? ভাঙা ভাঙা চিহ্ন দিব। আচ্ছা এইটা গেল। তারপরে ঘরে এটি যেখানে যায় শেষ হবে সেই ঘরে আবার পরবর্তী কত আছে? 6। তাহলে 5 এর উপর 6, 5 এর উপর কত? ধরো এখানে 6, এখানে কত? 6। তাহলে এটা 6 ঘর। তার মানে এই সুতা দিয়ে আমরা কি করে দিব? যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। এরপরে কত আছে? 8। এরপরে কত আছে? 8। এই সোজা 8 এর ঘর লিখবো। ধরো এটা 8 এর ঘর। কয় ঘর? 8 এর ঘর। তাহলে এই সোজা 8, আমরা 8 এর ঘর গোল দিয়ে মানে চিহ্ন দিয়ে সেই পর্যন্ত স্কেল ধরে আমরা কি করে দিব? যোগ করে দিব। কি করে দিব? এরপরে ঘরে কত? 12। 10 এর উপর 12। ধরো এখানে 12, এখানে কত? এই সোজা ঘর থাকবে। তাহলে এই ঘরে কত? 12। তাহলে 12 হইছে। এই পর্যন্ত আমরা যোগ করব। এই থেকে এই পর্যন্ত আমরা কি করে দিব? যোগ করে দিব। তারপরে কত? 6। তার মানে 6, এটা তো 6, এটাও তো 6 দিয়ে করছিলাম না? তাই তার মানে এই সোজাই 6। তাহলে এখানে বসাও ফোঁটা দিয়ে, এই সোজা দাগ দিয়ে এই সোজা যোগ করে দিব। কোনটা? এটা 8 ছিল। তাহলে এইটা 6 ছিল, তাই না? তাহলে এইটা 6, তাহলে এখানে 6, এই সোজা 6 কি করে দিব? যোগ করে দিব। তারপরে কত? আমাদের হচ্ছে 4। তাহলে 5 এর এই সোজা 4 ছিল, এটাও 4 ছিল। তাহলে এটা 4, ধরো এটা 4। তাহলে এই সোজা আমরা কি করে দিব? যোগ করে দিব। যাই হোক একটু মানে আমাদের কম বেশি হতে পারে, যেহেতু আমরা স্কেল ধরি নাই। আমরা যখন হচ্ছে খাতাই করব, স্কেল ধরে ধরে করব। এই সোজা স্কেল ধরে ধরে করব। মনে থাকবে? এই যে শেষেরটা একদম মিলে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এইগুলোর মধ্যে আমরা কি করব? রোল দিয়ে আমরা রং করব। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের আয়তলেখ। আয়তলেখের কোনো সমস্যা আছে? এরপরে আমার লেখা কি বললাম? তাহলে লেখা কি বললাম? যে আমরা কিনে x অক্ষ বরাবর, কি অক্ষ বরাবর? x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন কি সীমা? এটা তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি। তাহলে x অক্ষ বরাবর যেহেতু জায়গা নেই, তাহলে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রতি কয় ঘর? প্রতি এক ঘর। প্রতি এক ঘর সমান সমান কয় একক লিখছি? এটি এক ঘর সমান সমান কয় একক করে নিয়েছি? 2 একক। তাহলে এক ঘর সমান সমান 2 একক করে নিয়ে এবং y অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি এক ঘর সমান সমান একক, এটিকে এক এককই নিয়েছি। এক একক নিয়ে তাহলে পেন্সিলের সাহায্যে কি করি? আয়তলেখ অঙ্কন করি, বা হচ্ছে উপযুক্ত তথ্যের সাহায্যে আয়তলেখ কি করি? অঙ্কন করি। এইটুকু লেখাই। তাহলে এইটুকুর জন্য আমরা পাবো কয় মার্ক? 4 মার্ক পাবো। কয় মার্ক পাবো? বোঝা গেছে?